ওম শান্তি। ব্রহ্মা বাবার জীবন কাহিনী, আজ পঞ্চম দিন। আজকের বিষয় হলো প্রতিকূল পরিস্থিতি, তপস্যা ও উত্তরণ। বাবার প্রাত্যহিক সৎসঙ্গে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণের জীবন দিন প্রতিদিন পরিবর্তিত হতে লাগল। ঈশ্বরীয় শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীগণ নববিশ্ব গঠনে নিজেদের তদনুরূপে গড়ে তুলতে লাগলেন। তৎকালীন সিন্ধু প্রদেশে আত্মীয় পরিজন বিয়োগে মহিলাগণকে অপরিচ্ছন্ন পোশাক পরিধান করে মৃতজনের উদ্দেশ্যে বিলাপ করতে হতো। পুষ্পাজির মাতা ঈশ্বরীয় জ্ঞান লাভে আত্মার অবিনশ্বরত্ব উপলব্ধি করায় এই অবাঞ্ছিত প্রথা ছিন্ন করলেন। পরবর্তীকালে তিনি অন্য সকলের প্রেরণার উৎস হয়ে উঠলেন। তৎকালীন সমাজ ব্যবস্থায় পশ্চিমী সভ্যতার প্রভাবে তামসিক ভোজন, বিলাসিতা, উচ্ছৃঙ্খলতা আধুনিকতার নামান্তর হয়ে পড়েছিল। ওম মণ্ডলী সৎসঙ্গ এই ব্যবস্থার মূলে কুঠারাঘাত করে। সাত্ত্বিক জীবন, শিষ্টাচার, সদ্ভাবনা, শুভকামনা প্রবর্তন করে গুণীজনের সমীহ আদায় করে। ফলে দিন প্রতিদিন স্বার্থান্বেষী ব্যক্তিবর্গের বিরোধিতা সত্ত্বেও তাদের শ্রীবৃদ্ধি হতে লাগল। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে জ্ঞান, গুণ, মর্যাদা পাঠের পীঠস্থান হয়ে উঠল। জীবনে প্রকৃত সুখ, শান্তি, আনন্দ লাভের আবাসস্থলে রূপান্তরিত হলো। বিশেষত পবিত্রতাই সুখ, শান্তি, আনন্দ লাভের চাবিকাঠি উপলব্ধি করায় সকলে জীবনে পবিত্রতা ধারণে ব্রতী হলো। মাতা, কন্যা, পতিপত্নী, বাল, বৃদ্ধ, যুবক সকলে ঈশ্বরীয় জীবনের অতীন্দ্রিয় সুখ লাভে বিকারগ্রস্ত জীবন বিস্তৃত হলো। ফলে ভোগ বাসনা লিপ্ত জগতে আলোড়ন উঠল। বিশেষত মহিলাগণের পবিত্র জীবনযাপনের কথা তারা কল্পনাও করতে পারল না। তাই এই বিশ্ববিদ্যালয়ের কর্মের বিরোধিতায় স্বার্থান্বেষী মহল স্বশরীরে নেমে পড়ল। এরূপ প্রতিক্রিয়া সম্পর্কে বাবা পূর্ণরূপে সচেতন ছিলেন। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ গৃহ হতে অনুমতিপত্র আনয়নের নির্দেশ দিলেন। তৎকালীন পুরুষ শাসিত সমাজে মেয়েদের কোনো অধিকার ছিল না। তারা স্ত্রী ধনকে ভোগ্য বস্তু হিসাবে বিবেচনা করত। ধর্মালোচনায় তাদের অধিকার ছিল না। তদুপরি পবিত্র জীবনযাপন তারা কিছুতেই সহ্য করতে পারল না। তাই অহেতুক বিশৃঙ্খল অবস্থা সৃষ্টির মানুষে প্রয়াসী হল। কিন্তু উক্ত সৎসঙ্গে অংশগ্রহণকারী সদস্যের জীবনে পরিবর্তন লক্ষ্য করে তার পরিবারের প্রধানগণ চমৎকৃত হতেন এবং অনুমতি দান করতেন। হৃদয় পুষ্পাজির অভিজ্ঞতা উল্লেখ করে বলা যায়, একদিন ব্রহ্মা বাবা আমায় বাবা মায়ের কাছ থেকে অনুমতিপত্র আনতে বললেন। অনুমতিপত্রটিতে আমি আমার কন্যাকে স্বেচ্ছায় ওম মণ্ডলীতে অংশগ্রহণ করে ঈশ্বরীয় জ্ঞানরূপ অমৃত পানের অনুমতি দান করছি এবং ওম রাধের নিকট থেকে ঈশ্বরীয় জ্ঞান গ্রহণ করে তা সে বন্টনও করতে পারবে, এরূপ লেখা ছিল। আমি বাবাকে অনুমতিপত্রটি স্বাক্ষরের অনুরোধ জানালে তিনি সেখানে কি শেখানো হয় জানতে চাইলেন। উত্তরে আমি সকল বিষয় বিবৃত করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, কারণ ব্যক্তি জীবনে তিনি মদ্যপায়ী, আমিষাসী ও ধর্মবিরোধী ছিলেন। অনুমতিপত্র ব্যতীত ওম মণ্ডলীতে অংশগ্রহণ নিষিদ্ধ হওয়ায় আমি বিমর্ষ হয়ে পড়লাম। আমি আমার সকল কথা ব্রহ্মা বাবাকে বললাম। তিনি স্মিত হাস্যে আমার বাবাকে তার সঙ্গে দেখা করতে বললেন। সেই সময় দাদা লেকরাজ হায়দ্রাবাদে অন্যতম প্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন। আমার বাবাও ওই শহরের অন্যতম গণ্য ব্যক্তি। তাই তিনি সেই আমন্ত্রণ উপেক্ষা করতে পারলেন না এবং আমাকে সঙ্গে নিয়ে তার কাছে উপস্থিত হলেন। তারা উভয়ে বন্ধুভাবে বার্তালাপ করতে লাগলেন। বাবা আমার পিতাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো তোমার কন্যা কেন এখানে আসে? তার জীবনে আজ যে পরিবর্তন লক্ষ্য করছো তা কিভাবে পেয়েছে? সংক্ষেপে বাবা এই বিষয়ে তাকে বোঝালেন এবং বিস্তারিত আলোচনার জন্য ওম রাধেকে নির্দেশ দিলেন। রাধে তাকে বোঝালেন, আপনি পবিত্র আত্মা, এই দেহতার মন্দিরে আপনি কখনো মাংস দিয়ে পুজো দিয়েছেন? দেবীকে কি আপনি কখনো মদ উপহার দিয়েছেন? আমার বাবা মন দিয়ে সব শুনলেন এবং শিশুর ন্যায় অকপটে নিজের সকল দুর্বলতা স্বীকার করলেন। তিনি নিজে গো মাংস ভক্ষণ, প্রাত্যহিক মদ্যপান সহ ক্রোধে বশীভূত হওয়ার কথা স্বীকার করলেন। ব্রহ্মা বাবার উপস্থিতি তার হৃদয় মন শীতল করে দিল, তাকে এক নতুন চেতনা দান করল। তিনি নতুন মানুষ হিসেবে গৃহে প্রত্যাবর্তন করলেন।
গৃহে প্রত্যাবর্তন করে তিনি নিজেই মদের বোতল ছুঁড়ে ফেলে দিতে লাগলেন। তা দেখে তার ভাই তাকে কারণ জিজ্ঞাসা করে নিবৃত্ত করতে চেষ্টা করলেন। তুমি যদি না খাও তাহলে এত দামি বোতলগুলো আমাদের দিয়ে দাও। বাবা উত্তর দিলেন, এই পাপ যা আমি নিবারণে সক্ষম হয়েছি তা তোমাদের দেব? সেদিন থেকেই আমার বাবা সম্পূর্ণ নিরামিষাশী এবং এক ফোঁটা মদ্যপান করেননি। তিনি শুধু আমায় অনুমতিপত্র দিলেন তা নয়, আমাদের পরিবারের সকলকেই জ্ঞানামৃত পাঠে ঢালাও অনুমতি দান করলেন। নিজের জন্য এক অদ্ভুত ঘোষণাপত্র লিখলেন, আমি মদ্যপান ত্যাগ করেছি। আমি বিশ্বাস করি যে এই জ্ঞানামৃত পাঠে আমারও অধিকার আছে, সুতরাং কেন আমি জ্ঞানামৃত লাভে অধিকার পাব না? তার মাথা হতে সকল বোঝা অপসারিত হয়ে গিয়েছিল। তিনি নিজেকে সর্বদাই উল্লসিত বোধ করতে লাগলেন। এমনই ছিল ব্রহ্মা বাবার ম্যাজিক। ব্রহ্মা বাবা কি জাদুকর ছিলেন? উত্তরে বলতে হয় না, আবার হ্যাঁও, কারণ তিনি দৃঢ়ভাবে বলতেন, ক্ষণিক চমৎকারিত্বে বিস্মিত হয়েও না। শূন্য থেকে বিভূতি লাভ, অসময়ের ফলপ্রাপ্তি, এ সবে মানব আত্মার প্রকৃত কোনো লাভ নেই, বরঞ্চ মানুষ ঈশ্বর থেকে বঞ্চিত হয়ে প্রকৃত আধ্যাত্মিকতা বিমুখ হয়ে পড়ে। আধ্যাত্মিক প্রয়াসের পরিবর্তে চমকপ্রদ ফল লাভে আকাঙ্ক্ষী হয়, ফলে উন্নয়নের পরিবর্তে অবনমন ঘটে। বিপরীত পক্ষে ব্রহ্মা বাবা সর্বশ্রেষ্ঠ জাদুকর ছিলেন, কারণ তিনি সৃষ্টির গতিপথ পরিবর্তন করে নতুন যুগের সূচনা করেন। তার সংস্পর্শে এসে কত মানুষ যে পরিবর্তিত হয়েছে তার হিসাব দেওয়া দুঃসাধ্য। দুর্বল হীনচিত্ত মানুষের দৃঢ় মনোবল জাগ্রত করে তিনি তাদের মায়ার কবল থেকে মুক্ত করেন। কাম, ক্রোধ, লোভ, মোহের পিঞ্জরে আবদ্ধ সাধারণ মানুষকে মুক্ত করে সংসাররূপী সরোবরে হংস সমান বানিয়েছেন। মুনি ঋষি যেখানে ভীত, তিনি সেখানে গৃহস্থের থেকেও কমল ফুলের ন্যায় পবিত্র জীবনযাপন করে বিশ্বের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী নরকের দ্বার আখ্যায় ভূষিত মাতৃকুলকে তিনি দেবীর আসনে স্থাপন করেছেন। উচ্চাসন দানে, জগৎ উদ্ধারে তাদের সর্বোচ্চ স্থান দিয়েছেন। এ ব্যাপারে স্বামী শিবানন্দজির অভিজ্ঞতা উল্লেখ করা যায়। একদা এক সম্মেলনে তিনি তার অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে বলেন, দাদাজিকে বলো তিনি কিভাবে স্ত্রী শক্তির মাধ্যমে জগৎ উদ্ধারে কাজ করছেন জানাতে, কারণ এরূপ প্রচেষ্টায় আমরা সফল কাম হইনি। হাজার হাজার যুবক উচ্ছৃঙ্খলতা, হিংসা পরিহার করে জগৎ কল্যাণে নবযুগ আনয়নে ব্রহ্মা বাবার অনুপ্রেরণায় পবিত্রতার পুত মন্ত্রে দীক্ষিত হয়ে বিশ্বকে পথ দেখাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ ভাষা, বর্ণ, লিঙ্গ, জাতি, ধর্ম, দেশ ভুলে একই ছাতার তলায় সমবেত হয়েছে। ব্রহ্মা বাবার জাদু কলিযুগের হতাশার অন্ধকার দূর করে সত্য যুগের আলোকধারা বয়ে আনছে। পরিবারের পর পরিবার একে একে এই সংঘে যোগদান করতে লাগলো। সুতরাং তাদের সন্তানগণের সর্বাঙ্গীন বিকাশে একটি স্কুল স্থাপনের প্রয়োজনীয়তা অনুভূত হলো। তথায় আধ্যাত্ম বিদ্যাদানের সঙ্গে সঙ্গে পার্থিব বিদ্যা যথা সাহিত্য, বিজ্ঞান, চারুকলা ইত্যাদিও শেখানো শুরু হয়। আবাসিক এই স্কুলে শিক্ষার্থীগণ দেব শিশুর ন্যায় প্রতিপালিত হতে লাগলো। ওম মণ্ডলীর কুশলী সদস্যগণ শিক্ষা প্রদানের ভার নিলেন। মাতৃকুল লালন পালন, পরিচর্যা, রন্ধন ইত্যাদি কার্যে সহায়তা দান করল। নতুন নতুন আবাসস্থলের ব্যবস্থা হলো। ঈশ্বরীয় জ্ঞান ও যোগের উপর ভিত্তি করে এক অনুপম বিদ্যালয় গড়ে উঠল। শিক্ষার্থীগণের মানসিক ও দৈহিক বিকাশে ব্রহ্মা বাবা তাদের ক্লিপটন সমুদ্র তীরে প্রাতঃভ্রমণে নিয়ে যেতেন। তথায় সুগভীর নীল জলরাশি, দিগন্ত বিস্তৃত নীল নীলিমায় চক্রায়মান শঙ্খচিলের উচ্চে বিচরণের মাঝে তাদের ধ্যানাভ্যাস শেখাতেন। সূর্য আকাশে উড্ডীয়মান শঙ্খচিলের দল ছেড়েও বহু দূরে তারা উড়ে যেত। তাদের দেহের কোনো বোধই থাকত না। তাদের সকল সত্তা প্রেমময়, ঈশ্বরের মধুর মিলনে আপ্লুত হয়ে যেত। প্রাতঃভ্রমণ শেষে শিক্ষার্থীগণ নিজ স্থানে ফিরে এসে কর্মযোগে অংশগ্রহণ করত। আবাসস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিচ্ছদ পরিষ্কার, বিছানা গোটানো থেকে স্নানাগার ধোয়া সকল কিছুই তাদের করতে হতো।
সকল কিছুই তারা এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখত যে আগত অতিথিবৃন্দ চমৎকৃত হতেন। আহার গ্রহণকালে তারা সকলে সমবেতভাবে ভোজনস্থলে উপস্থিত হতো এবং সারিবদ্ধভাবে খাদ্য সংগ্রহ করার পর পরম সমাদরে ঈশ্বরে অর্পণ করে তা গ্রহণ করত। কোথাও কোনো কোলাহলের লেশমাত্র ছিল না। সকলের খাবার প্রাপ্তি একই সাথে হতো। পূর্বে কেউ খাদ্য গ্রহণ করতো না। অপরাহ্নে আপন আপন পছন্দ অনুযায়ী ব্যাডমিন্টন, লুকোচুরি, দৌড় ইত্যাদি ক্রীড়ায় মত্ত হতো। সকল ক্রিয়ায় তাদের খেলোয়াড় সুলভ মনোভাব গঠনে শিক্ষা দেওয়া হতো। সন্ধ্যা আগমনে তারা সকলে ধ্যানাভ্যাসে নিযুক্ত হতো। অবশেষে নৈশকালীন ভোজন শেষে সুমধুর সঙ্গীত শ্রবণের মাধ্যমে ভাবী যুগের রাজকুমার কুমারীগণ নিদ্রা দেবীর কোলে চলে যেত। ধীরে ধীরে ওমমণ্ডলী বিদ্যায়তনের নাম প্রসারিত হতে লাগলো। কেউ বা তির্যকভাবে শিক্ষার্থীগণকে সন্ন্যাসীতে রূপান্তরিত করা হচ্ছে বলে অভিযোগ করত। এরূপ প্রচারের ফলে সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ, শিক্ষাবিদ, সমাজ সংস্কারগণ এ কথার সত্যতা নিরূপণে হঠাৎ পরিদর্শনে হাজির হতেন। শিক্ষাস্থলের পরিষ্কার পরিচ্ছন্নতা, শিক্ষার্থীগণের আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস, শৃঙ্খলা পরায়ণতা, সর্বোপরি নৈতিক মূল্যবোধ তাদের চমৎকৃত করত। তারা তাদের মধ্যে দেব শিশুর ছায়া দেখতে পেতেন। ধ্যানাবস্থায় ছোটদের বিশ্বের ভবিষ্যৎ দর্শনের অভিজ্ঞতা বর্ণনা তাদের চমৎকৃত করে তুলত। এভাবে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে একদিকে দলে দলে মানুষ যেমন এই জ্ঞান লাভে লাভবান হতে লাগলো, অপরদিকে স্বার্থান্বেষী কিছু মানুষ আপন অভিপ্সায় ব্যাঘাত ঘটায় সরাসরি এই আন্দোলনের বিরোধিতায় নেমে পড়ল। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীগণের জীবনধারা, খাদ্যাভ্যাস, সর্বোপরি পবিত্র জীবনযাপনের অঙ্গীকার তাদের গাত্রদাহের কারণ হয়ে উঠল। বিশেষত কামনা বাসনা লিপ্ত সংসারী মানুষ ধর্মীয় পথকে শ্রেয় জ্ঞানে আপন পরিবার পরিজনের মাতা কন্যাগণকে উক্ত সৎসঙ্গে গমনের স্বীকৃতি দিলেও পবিত্র জীবনযাপন ভাবতেই পারল না। স্বামী স্ত্রীর সহবাসে তারা ঈশ্বরের আদেশ লঙ্ঘনের কোনো কারণই খুঁজে পেল না। ফলে তারা দাদার নিকট উক্ত বিষয় রদে দরবার করল। দাদা অতি বিনীতভাবে তাদের সে আর্জি নাকচ করলেন এবং গীতায় এ বিষয়ে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে যৌন লালসা নরকের দ্বার, তারও উল্লেখ করলেন। এ কথায় তারা ক্রোধান্বিত হয়ে ওমমণ্ডলীর বিরোধী গোষ্ঠী গঠন করল এবং ওমমণ্ডলী উচ্ছেদে আদালতেরও শরণাপন্ন হল। বিবাহসূত্রে সহবাসে আইনত অধিকার প্রতিষ্ঠায় মামলা করল। ওমমণ্ডলীতে অংশগ্রহণকারী সকলকে বিভিন্নভাবে হেনস্থা করতে লাগলো। এমনকি তাদের সামাজিক, অর্থনৈতিক, দৈহিক নিপীড়নের শিকার হতে হলো। এত করেও সফল না হওয়ায় তারা মিথ্যা কুৎসা রটনায় লিপ্ত হলো। ওমমণ্ডলী সম্পর্কে মুখরোচক অশ্লীল কদর্য বানানো ছাপার অযোগ্য বিষয় সিন্ধ অবজারভার ছাপতে লাগলো। ফলে ওমমণ্ডলীর পৃষ্ঠপোষকগণ ও অংশগ্রহণকারীদের পক্ষে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ দুরূহ হয়ে পড়ল। আপন পেশা এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে অনেকে পশ্চাদপসরণ করলেন। দাদাকে একথা জানালে তিনি বললেন, একথা আমি বলছি না, আমি ঈশ্বরের প্রভুত্ব মাত্র, তিনি তার সন্তানদিগকে নির্দেশ দিচ্ছেন, সুতরাং তার বিরুদ্ধাচরণ আমি করব কিভাবে? পৃথিবীতে মহামানব, চিন্তাবিদ, বিজ্ঞানী যারাই নবচেতনার উন্মেষ ঘটিয়েছেন তাদের সকলকে অসীম লাঞ্ছনার শিকার হতে হয়েছে, কারণ সমকালীন সমাজ ব্যবস্থায় মানুষ তাদের সেই উন্নত বিচারধারা উপলব্ধিতে সক্ষম হয়নি। ফলে তাদের অশেষ লাঞ্ছনা গঞ্জনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। এমনকি যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ পর্যন্ত হতে হয়েছে। পিতাশ্রী প্রজাপিতা ব্রহ্মাও এর ব্যতিক্রম নন, কারণ তিনি উপলব্ধি করেছিলেন পৃথিবীতে দুঃখ কষ্টের মূল কারণ নিজেকে দেহ মনে করা। আত্মজ্ঞান বিস্মৃত হওয়ায় দেহবোধ সুদৃঢ় হয়েছে। ফলে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারের মিথ্যা জালে জর্জরিত হয়ে মানুষ অশেষ কষ্ট ভোগ করেছে। তিনি দেখিয়ে দিয়েছেন কাম বিকারের বশবর্তী মানুষ কীভাবে দিন প্রতিদিন অধঃপতিত হয়েছে। তাই ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তিনি নিজে পবিত্রতার প্রতিমূর্তি হয়েছিলেন এবং সকলকে পবিত্রতার পূর্ণ মন্ত্রে দীক্ষিত করেছিলেন।
আর এখানেই শয়তানের সঙ্গে দেবত্বের লড়াই শুরু হয়েছিল। শত প্রতিকূলতা সত্ত্বেও বাবা আপন পথ থেকে বিচ্যুত হননি। সকল অবস্থা সমানভাবে স্থির শান্ত চিত্তে গ্রহণ করেছেন, কখনো বিচলিত হননি। ঈশ্বরের মধুর দিব্য সন্দেশ নিরলসভাবে নিঃশঙ্ক চিত্তে দান করে গেছেন। মান, যশ, প্রতিপত্তি, এমনকি জীবন বিপন্ন হওয়া অবস্থায়ও তিনি প্রতি আক্রমণের কথা ভাবেননি। পবিত্রতার মহামন্ত্রে দীক্ষিত মাতৃকুল শত অবমাননা, লাঞ্ছনা, গঞ্জনা, প্রহার, অনাহার সহ্য করেও সৎসঙ্গে অংশগ্রহণ করে চললেন। তাদের ধৈর্য, অধ্যবসায়, নিষ্ঠা ও প্রজ্ঞা দেখে সিন্ধু প্রদেশের লোকেরা আশ্চর্যান্বিত হতো। তৎকালীন সমাজ ব্যবস্থায় মেয়েরা যেখানে ভোগ্যপণ্য ছাড়া, দাসী ছাড়া আর কিছুই নয়, গৃহরূপী কারাগার ছাড়া মুখে পর্দাই যাদের সম্বল, তাদের মুখে অধ্যাত্ম বিষয়ে এত সুগভীর আলোচনা মানুষকে চমকে দিল। তারা স্থূল চোখে লেখা দাদা লেকরাজকেই এ সকলের জন্য দায়ী বিবেচনা করল। তাদের তুচ্ছ বুদ্ধি পরম করুণাময়ের অশেষ করুণার সূক্ষ্ম কণাও উপলব্ধি করতে পারল না। ওম শান্তি।